মাঝে মধ্যে বিভিন্ন মন্দিরে লুটপাটের খবর পাওয়া যায়, আর সেই সমস্ত খবর নিয়ে ছড়ায় বেশ চাঞ্চল্য। তবে এবার এমন ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। লক্ষ্মী পুজোর দিনই মনসা মন্দিরে চুরি, লক্ষ্মীর গয়নাও খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। মন্দিরের দেওয়াল কেটে অর্থাৎ শীত কাটা অবস্থায় দেখতে পান পরিবারের ছোট বৌমা। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য ব্যক্তিদের জানানো হয় বিষয়টা। অভিযোগ, মা মনসা ও মা লক্ষ্মীর সোনার উপর অলংকার সহ পুজোয় ব্যবহৃত পিতলের বাসন লুট হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন যে চুরি হয়েছে। রবিবার রাতে শেকল দেবার পর প্রত্যেক দিনের মতো মন্দির বন্ধ করা হয়। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুনিয়া গ্রামের মা মনসা মন্দিরে দেওয়াল কাটা অর্থাৎ শীত কাটা অবস্থায় প্রথম দেখতে পান পরিবারের ছোট বৌমা। এরপর পরিবারের অন্যান্য ব্যক্তিদের বিষয়টা জানান তিনি। কি বলছেন পরিবারের ছোট বউ, শুনবো। আমরা সকালবেলায় উঠে মায়ের জোগাড় করতে আসি। তো ভোরবেলায় 6টার সময় আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকেই প্রথমেই আমার সামনেই পড়ে লক্ষ্মীমা। লক্ষ্মীমাকে দেখতে না পেয়ে আমি একটু হতভম্ব হয়ে গেছি। তো তারপরেই দেখি সামনে এরকম দেয়ালটা ভাঙা বা খোলা। তো সেই তখন খোলা দেখে এধার ওধার তাকিয়ে দেখি যে নানা রকম জিনিস আমার চলে গেছে, মানে অনেক কিছুই ছিল। মা লক্ষ্মী কোথায় ছিল? মা লক্ষ্মী ছিল ওই জানালার সামনেটা। দিয়ে তো ওই জানালাটা ভাঙেনি, কিন্তু নিচেটা যে ইটটা রয়েছে ওইখানটা দেখলাম খোলা পড়ে রয়েছে। এবং তারপরে আমরা ওধার দিয়ে তাকিয়ে দেখি লক্ষ্মী নেই। তারপরে ঘুরে দেখলাম যে লক্ষ্মীটাকে বাইরে ফেলে রেখেছি। তারপর আমরা ঘুরে এসে দেখি যে আমাদের ঘরে মায়ের অনেক কিছু জিনিস থাকতো, তো সেগুলো একটাও নেই। কোনো অলংকার খোয়া গেছে? হ্যাঁ, অলংকার মোটামুটি মা লক্ষ্মীর যেগুলো ছিল সেগুলোও গেছে। আর মা মনসা এখনো পর্যন্ত আমি ভিতরে দেখিনি, বা দাদা দেখেছেন। দাদা পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে এবং পাশের ঘরটাও ভাঙার চেষ্টা করা হয়েছিল। আর এটা কোন গ্রাম? এটা বেগুনিয়া পঞ্চায়েত 2, বিজুর 2 পঞ্চায়েত। বিজুর 2 পঞ্চায়েত। পরিবারের সদস্য তথা সেবায়েত সাধন কুমার ভট্টাচার্য জানান, মন্দিরে মা মনসা ও মা লক্ষ্মীর কিছু রূপোর অলংকার এবং পুজোয় ব্যবহৃত পিতলের বাসন খোয়া গিয়েছে। কি বলছেন মন্দিরের সেবায়েত সাধন কুমার ভট্টাচার্য, শুনবো। আজকে সকালবেলায় আমরা আজ লক্ষ্মী পুজো, আমরা আমাদের বাড়ির গৃহিণী এসেছিলেন। এসে সকালবেলায় লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মী ঠাকুরকে দেখতে পাওয়া গেল লক্ষ্মী ঠাকুর নেই। লক্ষ্মী ঠাকুর নেই, তার পেছনেই ফাঁকা হয়ে গেছে এবং সেখানে 10 ইঞ্চি ইটের গাঁথনি ছিল। সেই গাঁথনি ভেঙে চড়ে এসে লক্ষ্মী ঠাকুরটাকে বাইরে ফেলে দিয়েছে। মানে কি গতকাল রাতে নাকি? গতকাল রাত্রিবেলা হয়েছে। ঘরে কি আমাদের ঠাকুর ঘরে কি দরজা চাবি দেওয়া ছিল? বাইরে থেকে ঠাকুর ঘরের দরজা চাবি দেওয়া ছিল। তারপরে ঘরে ঢুকেছে তারা। আর অনেক কিছু জিনিস আমাদের খোয়া গেছে, যেমন মায়ের মা মনসার একটা সোনার টিকলি ছিল, মা মনসার উপর গয়না ছিল, একটা আয়রা ছিল, তোড়া ছিল, মা মনসার উপর সাপ ছিল, লক্ষ্মীর গলার হার ছিল, পায়ের নুপুর ছিল, কানের ছিল, হাতের ছিল, সেগুলো সব খোয়া গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাপ ঠাকুর দাদা, আমাদের এই মা মনসা আমাদের গ্রামের সব থেকে। এটা কোন গ্রাম? এটা বেগুনিয়া গ্রামের আমাদের এই মা মনসা সর্ব সাকুল্যে এখানে মা মনসার পুজো হয়। গোটা গ্রাম মিলে আমাদের এখানে পুজো দেয় এবং এই মা মনসা আমাদের খুবই জাগ্রত মা। গ্রামের লোকদের সকলেই উপকার করে এবং মায়ের যতটুকু সাধ্য মা সেভাবে দেখে। আর কি যে যা মানত করে সেগুলো পায়। আর তার সঙ্গে সঙ্গে মা মনসার ঘরে এখানে ঢুকতেই কেউ সাহস পায় না। জানি না কি কারণবশত, মায়ের কি ইচ্ছা জানি না, আমাদের এই মা মনসার ঘর দেয়াল ফুটো করে সেখান থেকে সমস্ত জিনিস চুরি গেছে। আজকে বাপ ঠাকুর দাদার আমল, তারও কতদিন আগেকার আমাদের পুরনো অনেক বাসন ছিল,
যেমন 5 কেজি 6 কেজি ওপরে ওজন হবে একটা বড় হাঁড়ি ছিল, যেটায় মায়ের ভোগ হতো, এবং সেই বড় একটা কাঁসারের গামলা ছিল, সেই গামলাটা পর্যন্ত যেটাতে মায়ের ভোগ ঢালা হতো। কাঁসারের থালা ছিল, কাঁসারের বাটি ছিল, কাঁসারের গ্লাস ছিল, যাবতীয় সরঞ্জাম। একটা বহু পুরাতন আমাদের একটা তাঁবার খাবারের ঢাকা, অর্থাৎ পুজো এলে সেই পুজোটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হতো মায়ের রাত্রিবেলা এখানে খাওয়ার জন্য। এখানে দুধ কলা দিয়ে সন্দেশ দিয়ে এখানে মায়ের প্রতিদিনই প্রায় শনি মঙ্গলবার আমাদের এখানে দুধ কলা দিয়ে মাকে এখানে পুজো দেওয়া হয়, এবং পরের দিন দেখা যায় যে দুধ কলা সে থাকে না। আর বলছি যে প্রশাসন এসেছিল? প্রশাসনের তরফ থেকে আমরা ফোন করেছিলাম প্রথমে সিভিক ভলেন্টিয়ার আমাদের গ্রামে, তার ডাক নাম হচ্ছে বাবু মল, তাকে ফোন করি, এবং তার আগে ফোন করি আমাদের গ্রামের গ্রামীণ পুলিশ কুবের বাবুকে। ওনার ফোন পাইনি, তারপর বাবু ফোন করেছে, বাবু পাইনি। তারপরে আমাদের স্থানীয় আইসি, যেটা সাতগেছিয়ায় থানা আছে, সেই থানাতে আমাদের ফোন করা হয়, এবং প্রশাসন থেকে ওনারা এসেছিলেন। ওনারা এসে ছবি তুলে নিয়ে গেছেন এবং ডায়েরি করে নিয়ে গেছেন। ডায়েরি করে নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে ওনারা বলেছেন যে পরে একটা গিয়ে জিডি করার জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ার উনি বললেন। আপনারা কি জিডি করেছেন? আমরা জিডি করতে যাব। আমি এই মায়ের পুজো করলাম, পুজো করার পরে আবার মা যাবো কি পুজো জিডি করবো। আর কোনো ঘরে কি আর আমাদের পাশের ঘরে একটা আছে চাষের ঘর, ঠাকুর ঘরের পাশে একটা চাষের ঘর আছে। সেই চাষের ঘরের প্রথমে জানলাটা খুলে, জানলার রডগুলো সব খুলেছে এবং জানলাটা ভেঙে চাষের সরঞ্জাম সেখানে থাকে, এবং কি কি নিয়ে গেছে না নিয়ে গেছে আমরা এখনো সম্পূর্ণভাবে দেখে উঠতে পারিনি, তবে কিছু জিনিস ওখান থেকে খোয়া গেছে। আচ্ছা, এটা কোন থানা? এটা হচ্ছে মেমারি থানা। আর কোথায় খবর দিয়েছিলেন? সাতগেছিয়া ফাঁড়িতে খবর দিয়েছিল। আপনার নাম? আমার নাম সাধন কুমার ভট্টাচার্য, বাবার নাম ঈশ্বর যামিনীকান্ত ভট্টাচার্য। আমার গ্রাম বেগুনিয়া, পোস্ট সাতগেছিয়া, জেলা বর্ধমান, থানা মেমারি। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে মায়ের জিনিসগুলো যাতে ফেরত আসে, আর প্রশাসনের তরফ থেকে সাহায্য চাইছি যাতে করে এইগুলো ফেরত আসে এবং মায়ের পুজো যাতে করতে পারি। মন্দিরের পাশের একটা ঘরের ও জানলার রড ভাঙে দুষ্কৃতীরা। সেই ঘরে চাষের সরঞ্জাম থাকে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমরি থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।